উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে নেতাজি পল্লীতে ফের পুকুর ভরাটকে ঘিরে বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 10 বছর আগে দুটি পুকুর ভরাট করে সেখানে পার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, কিন্তু এক দশক পেরিয়ে গেলেও সেই পার্ক আর তৈরি হয়নি। স্থানীয়দের দাবি, পুকুর ভরাটের ফলে জল ধারণ ক্ষমতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বহু বাড়িতে জল ঢুকে পড়ছে, এমনকি বর্ষাকালে কিছু পরিবারকে বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সরস্বতী বিশ্বাসের স্বামী সমরেন্দ্র বিশ্বাস জানান, সংশ্লিষ্ট জমির একটি অংশ তিনি ব্যক্তিগত উদ্যোগে জনস্বার্থে দান করেছিলেন। তার দাবি, নেতাজি পল্লী কালী মন্দিরের জন্য 1 বিঘা জমি, শনি মন্দিরের জন্য 2.5 কাঠা এবং SWM প্রকল্পের জন্য 6 কাঠা জমি তিনি দান করেছেন। সমরেন্দ্র বিশ্বাস আরও বলেন, প্রকৃত সত্য সামনে আনতে বর্তমান সরকার ও পুলিশ প্রশাসনের তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। এখন স্থানীয়দের একটাই দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হোক। আমরা যে দেখছি, আগেও তো এটা নিয়ে অনেক দূর জলঘোলা হয়েছে, কিন্তু কোনো নেতারা আজ পর্যন্ত কোনো আমল দেননি। যে পরিমাণে এই যে মাটিগুলো ফেলেছে, যার পরে এই প্রত্যেকটা এলাকার, আমাদের যে এলাকার জলগুলো এখানে এসে জমতো, যার জন্য এই যে সমস্যাটা আমাদের ছিল না। এটা থেকে জল বাড়তি হলে ওই পুকুরটাই যেত, কিন্তু যেহেতু দুটো পুকুরই ভরাট হয়ে গেছে, সেই যেহেতু জল যাওয়ার কোনো জায়গা নেই, নিকাশি ব্যবস্থাও তেমন ভালো নেই, সমস্ত জায়গার জলটা এখানে এসে জমা থাকতো। এখন যে বর্ষার সময় এখানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ, যেহেতু খেটে খাওয়া মানুষ, তাদের ভাড়া বাড়ি যেতে হচ্ছে, তাদের কর্মসংস্থানেরও সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের এলাকার এই যে রাস্তাঘাট গুলো দেখছেন, সব নষ্ট হয়ে যাচ্ছে জলের জন্য। এই যে এই পাশে সামনে দেখুন, রাস্তাগুলো সব ভেঙে চলে যাচ্ছে জলের জন্য, যেহেতু যাওয়ার জায়গা নেই, জলের রাস্তার মধ্যে থাকে, মানুষের ঘরের ভিতর থেকে জল থাকে। কিন্তু এই 10 বছর আগে এটা পার্ক হবে বলে বন্ধ করা হয়েছিল, যে এখানে বাচ্চা কাচ্চার জন্য একটা পার্ক হবে। তারপরে তো সেগুলো তো কিছুই হয়নি, ভরাট হয়ে গেছে। এবং এখন আমাদের সমস্যা হচ্ছে জল জমে যায়, এবং আমাদের এখানে যত বাড়ি আছে, বাড়িগুলো অধিকাংশ বাড়িতে জল জমে যায়, তারা বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি দিয়ে থাকে। তারপরে যেসব দোকান আছে, সেই দোকানগুলো জল জমে যায়, জল এখন সরার জায়গা নেই। তো এখন তো আমরা চাচ্ছি আবার যেমন আমাদের এই পুকুর ছিল ওরকমই হোক, আবার খনন করে সেই রকমই করে দিক, যেহেতু আমরা এত বড় এলাকাটা আমাদের জলে ভুগতে হয়। এমনকি ওই বলছি না, 3 মাস অন্তত যখন বৃষ্টির টাইমটা হয়, 3 মাস আমাদের ঘর ছাড়া থাকতে। গত 3 বছর ধরে, 2023 থেকে এই পাশের যে পুকুরটা আছে আমাদের, এই পুকুরটা প্রায় 30 থেকে 35 বিঘা পুকুর ছিল। সেই পুকুরটাকে জলসেচ করে সেটাকে কি করেছে, একটা পোর্শন থেকে মাটি কাটিং করে আরেকটা পোর্শন ভরাট করেছে, তা প্রায় 15 বিঘা আনুমানিক। এই বিষয়টা নিয়ে গত 2 বছর ধরে আমরা মুভমেন্ট করছি। সিএম থেকে শুরু করে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকেও চিঠি করা হয়েছে, এবং ফিশারি দপ্তর, বিডিও, ডিএম অফিস, সমস্ত জায়গা করা হয়েছে, কিন্তু কোনো আমরা সুফল পাইনি। এখন নতুন সরকার এসছে, আমরা আশাবাদী যে আমরা যে ন্যায় বিচার চেয়েছিলাম, যে পুকুরটা যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং পুকুরটা পুনরুদ্ধার করে গ্রামের মানুষের স্বার্থে ফিরিয়ে দেওয়া হোক। আর না হলে প্রত্যেক বছর এই পুকুর ভরাটের জন্য আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে জল ওঠে, যাতে অনেক বাড়ি থেকে মানুষ থাকতেও পারে এবং বাড়ি ছাড়া হয়ে তারা বিভিন্ন জায়গায় ভাড়া চলে যায় বর্ষার সিজনের সময়। অর্থাৎ এই পুকুর যতক্ষণ পুনরুদ্ধার না হচ্ছে, আমাদের এই জল সমস্যা মিটছে না। কেন এখান থেকে জল বেরোবার কোনো রাস্তা? আমাদের অঞ্চলের সমস্ত জল এই পুকুরটা, ওদিকে একটা পুকুর, সমস্ত পুকুরে জলগুলো আসে। এবার যদি জায়গাগুলো ভরাট করা হয়, তাহলে সেই জলটা যাবে কোথায়? এখানে পুকুর ভরাটের জন্য আমরা বাইরে থেকে 1 ঝুড়ি মাটিও আনি এনে ওখানে ফেলে নিই। আমার যে পুকুর সংস্কার করার জন্য যেটুকানি দরকার সেটা আমরা করি, সেই মাটির উপরে রেখেছি। এখানে পুকুর ভরাটের জন্য আমরা বাইরে থেকে 1 ঝুড়ি মাটিও আনি এনে ওখানে ফেলে নিই। আমার যে পুকুর সংস্কার করার জন্য যেটুকানি দরকার সেটা আমরা করি, সেই মাটির উপরে রেখেছি, এর বাইরে কোনো কাজ। পুলিশও আগে এই অভিযোগটা আগেও করেছিল। এই অভিযোগ আগে করলে পুলিশ তখন তদন্ত করেছে, বিএলআর ইনস্পেকশন করেছে, আরআই ইনস্পেকশন করেছে, তাদের লিখিত ইনস্পেকশন রিপোর্ট আছে, আপনার বিএলআর অফিসে দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। তার অফিস নির্ধারিত ছাড়া একটু মাটি কোথাও কাটা হয়নি, এবং কোথাও তো 1 ঝুড়ি মাটি এনে ওখানে ফেলা হয়নি।
এখন কেউ অভিযোগ করতেই পারে, এখানে তো কিছু করার নেই। যদি কেউ মনে করে একটা অভিযোগ করবে, অভিযোগ করে নিশ্চয়ই কারণ আছে, আপনার তো কারণ জানলে নিশ্চয়ই বলবো কেন অভিযোগ করছে, কি জন্য অভিযোগ করছে। মানে আপনারাও দেখেন বিষয়টা পুলিশ অবশ্যই তদন্ত করুন নাকি? সরকারি নিয়ম অনুযায়ী যা যা করে আমরা তাকে সরকারকে সহযোগিতা করার জন্য যা কর তাই করব। যদি পুকুর ভরাটের প্রশ্ন আসে, 1 বিঘে জমি আমরা কালী মন্দির কমিটিকে লিখিত দিয়ে রেজিস্ট্রি করে দিয়েছি, সেই 1 বিঘেটাই পুকুরের জন্য, ওইটাই পুকুর উল্লেখ করা আছে, আর কোথাও পুকুর উল্লেখ করা নেই।